আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন ওয়াটার ফ্রন্ট মার্কেট। তো আমি আজকে ডেরাতে ওয়াটার ফ্রন্ট মার্কেটে চলে এসেছি। এটা হলো বিশাল একটা ফিশ মার্কেট। অ্যাকচুয়ালি এখানে গ্রোসারি আইটেম, সি ফুড অ্যান্ড হলো ফিশ অ্যান্ড ফ্রুটস, ভেজিটেবলস সবকিছুই কিন্তু এই একটার মধ্যে আপনি পেয়ে যাবেন। এত বড় একটা ফিশ মার্কেট, এটা আসলে না আসলে বোঝাই যায় না। আসলে কি বলবো, এত সুন্দর, এত হাইজেনিক, এত পরিপাটি। তবে এটা কিন্তু ফিশ মার্কেট বলে পরিচিত বেশিরভাগই, আর কারণ এখানে হচ্ছে ফ্রেশ ফিশ, আপনি সি ফুড সবকিছু এখানে পেয়ে যাবেন, একদমই ফ্রেশ। কাটিং সেকশন আছে, সবকিছু আপনি একই জায়গাতে সব সুন্দরভাবে পরিপাটি। দেখুন বিশাল আসলে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা সেকশন দেখানোর চেষ্টা করেছি। সব ধরনের সব আছে এখানে, আর যার যেটা প্রয়োজন সে একই জায়গা থেকে নিয়ে নিতে পারবে। আসলে ফিশ বলে কথা না, আপনার চোখে পড়লে আপনি যে কোনো জিনিসই নিতে পারবেন। এটা কিন্তু ফ্রন্ট যে এন্ট্রি গেট, ওখানে ঢুকতে কিন্তু এই রাউন্ডে সেকশনটা এত সুন্দর করেছে ডেকোরেশন, মাশাআল্লাহ। মানে বোঝাই যাচ্ছে না যে এটা একটা ফিশ মার্কেটে আসা হয়েছে। আসলে এটা নিয়ে ব্লগ দিব অনেকদিন ধরে ভাবছি, অনেকবারই যাওয়া হয়েছে আমার, বাট ব্লগটা দেওয়া হয় নাই। বাট আজকে আপনারা দেখে নিন ডেরাতে ওয়াটার ফ্রন্ট মার্কেট, ফিশ মার্কেট কত বড়, কত সুন্দর। তো এই দেখুন এখানে আসলে এগুলা মাছের পোনার মতো, মানে লাগছে যেন জীবন্ত মাছ। আপনাদের জন্য আমি ব্লগটি সাজিয়েছি, দেখতেই থাকুন। আমরা এখন কিন্তু ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট সেকশনে ঢুকেছি। বড়, মানে কি বলবো, এখানে একটাতে ঢুকলে আপনি, তবে এখানে ফ্রুটসগুলো আসলে খুব ফ্রেশ থাকে। আপনারা আসলে আসলে ফ্রুটস অবশ্যই নেবেন এখান থেকে, কারণ এখানে যে মানে সব ফ্রুটসই আসলে ফ্রেশ থাকে, ভালোই পাওয়া যায়। তো অ্যান্ড ভেজিটেবলও নিয়ে নিতে পারেন, শাক সবজি সব কিছুই আছে আসলে একই জায়গায়। এটা ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস এর আলাদা সেকশন, তো এটাতে আসলে আমরা ভিজিট করছি। এবং এই তো এখানে একটা ম্যাপ দেওয়া আছে সেকশনে কি পাওয়া যায়। তো আপনারা ইজিলি এই ম্যাপটা ফলো করলে কিন্তু বুঝতে পারবেন যে কোন সেকশনে কোন সাইডে গেলে কোন জিনিসটা পাওয়া যাবে। তো এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করবো, যা কিছু প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছি। যতবারই যাই আমরা কিন্তু ওনার থেকে একটা ডাব খেয়ে নিই ফ্রন্টে ঢুকতে প্রথমে। তো একটা ডাব 1080 করে নেয়, আর অনেক ফ্রেশ লাগে আসলে। ডাবের পানিগুলো এত মিষ্টি। এই দেখুন কত সুন্দর করে ফ্রুটস সাজিয়ে রেখেছে, আসলে মানে নেয়ার থেকে দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। তবে আমি এখান থেকে ফ্রুটস নেই, কারণ আগে আমি ভেজিটেবল ফ্রুট সেকশনে এসে এগুলো নিয়ে তারপর আমি ফিশ সেকশনে যাই, ওখান থেকে নিয়ে যাব। দেখতেই পাবেন আপনারা, প্রতিবারই আসলে এভাবে করি, বাট আজকে আপনাদের জন্য ব্লগটা দিচ্ছি। তো এখানে নাট, খেজুর, গ্রেপস সব কিছুই আছে এখানে, গরম মশলা জাতীয় অ্যান্ড হচ্ছে গ্রোসারি আইটেম সব কিছু, যেটাই প্রয়োজন একই জায়গা থেকে নিয়ে নিতে পারবেন। এটাই আসলে সুবিধা, মানে যেটা যখন প্রয়োজন লাগে চোখের সামনে পড়লে নিয়ে নেওয়া
মার্কেটটা জুড়ে মনে হয় 3 ভাগে 2 ভাগে মানে ফিশের মানে অনেক বড় একটা সেকশন, অনেক বিশাল। আসলে কি বলবো, আপনার ইচ্ছে মতো আপনি সাগর, এখানে তো আসলে সাগরের মাছগুলো আসলে ফ্রেশ, খুবই মজা। এখানে আসলে নেওয়া হয়, কারণ মাছ আমার খুবই পছন্দের। আমার কার কেমন লাগে জানি না, বাট মাছ আমার অনেক ভালো লাগে। তো ফ্রেশ ফিশ, আসলে ফিশ কিন্তু ফ্রেশই মজা। ফিশ এনে যদি ফ্রেশ এটা খাওয়া হয় তো সেটার মজাই আলাদা। তো এটা আমরা চিংড়ি নিয়েছি, কিংফিশ নিয়েছি, আরও অনেক রকমের, যার যেটা চয়েস আসলে যে যেটা খেয়ে মজা পেয়েছে সেই মাছটাই নিচ্ছে, আমরাও নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন ফিশ সেকশনটা আসলে কত সুন্দর, হাইজেনিক, পরিপাটি। আরব আমিরাতের সাগরের সামুদ্রিক মাছগুলো কেমন হয়, তো আসলে সবাইকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন কি কি টাইপের মাছ পাওয়া যায়। এখানে অনেকগুলো মাছের আসলে আমি নামও বলতে পারছি না। তো সব রকমের মাছ আমার মোটামুটি খাওয়া হয়েছে বেশিরভাগই। তো আপনারা দেখতে থাকুন। তো এই তো লাইভ সি ফুড অ্যান্ড অ্যাকোয়ারিয়াম একটা সেকশনে এটা করা হয়েছে, এত সুন্দর, মানে জীবন্ত সব মাছ অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে, মানে চিংড়ি একটু মানে করে রাখা হয়েছে। আপনারা দেখতে থাকুন, এনজয় করুন। আমি তো মানে ক্লিপ নিচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম, উপভোগ করছিলাম যে এত সুন্দর লাগছিল সবগুলো মাছ আর চিংড়িগুলো দেখে তো আমি পুরাই অবাক। তো আপনারাও এনজয় করুন। এই তো আমি এখন চিংড়ি নিচ্ছি। এখানে চিংড়িটা আমার বেশ মজাই লাগে, আসলে ফ্রেশ। তো এখন ফিশ ক্লিনিং এরিয়াতে এন্ট্রি করেছি আমরা। আসলে ফিশ ক্লিনিং এরিয়াটা একটা দেখার মতো জিনিস, মানে কি বলবো, ক্লিন করে আপনাকে মাছটা কাট করে দিবে, এত সুন্দর এখানে পরিপাটি পরিবেশটা আমার এতই ভালো লাগে। তো আপনাকে এখানে কিন্তু ওরা মাছটা রিসিভ করবে অ্যান্ড আপনাকে দেখাবে কোন সাইজের মাছটা কাটতে চান আপনি। আমি কিন্তু চিংড়ি বাসায় কাটি, তো বড় মাছটা বাসায় তো কাটা যায় না, তো ওগুলো একটু কাটিং দেওয়া লাগে। তো এখানে এন্ট্রি করে আপনাকে একটা টোকেন দেবে, তো ওটা নিয়েই কিন্তু আপনি ওয়েটিং সেকশনে বসবেন। বাট আপনার ডিসপ্লেতে যখন নাম্বারটা দেখবেন তো আপনি আপনার মাছটা আপনি নিয়ে রিসিভ করে
তো এখানে ডিসপ্লেতে নাম্বার 4টা শো করবে, সে এসে ওর মাছটা রিসিভ করবে, মানে ওভাবে। আর এন্ড হলো আপনি এখানে ওয়েট করতে করতে কিন্তু এখানে টিভির ডিসপ্লেতে আপনি হয়তো বা আপনার মানে মাছগুলো আপনি দেখতেই পাচ্ছেন যে কিভাবে কাটছে, কত সুন্দর করে, কত যত্ন সহকারে অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই হলো সবচাইতে বড়। তো আপনি আপনার মাছটা কিভাবে কাটছে সেটাও এখানে বসে দেখে নিতে পারবেন। তো এই তো আমাদের মাছ নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়বো। কারণ হলো এখানে ফ্রেশ মাছ নিয়েছি, বাসায় গিয়ে আবার ফ্রেশ মাছটা রান্না করে খেতে হবে না, এটাই তো মজা ফ্রেশ মাছের। তো এই তো আমরা এখন যারা দুবাইতে আছেন তো ওয়াটারফ্রন্ট মার্কেটটা ভিজিট করে যাবেন, তবে একটু টাইম নিয়ে আসবেন। এটা আসলে দেখারও একটা মার্কেট, অনেকটা টাইম ঘুরে প্রত্যেকটা সেকশন যদি করে দেখতে চান টাইমের দরকার আছে, এই আর কি। তো আমি যেহেতু ব্লগ দিয়েছি আপনাদেরকে ছোট আকারে, আজকের ব্লগটি প্লিজ স্কিপ না করে সবাই এনজয় করুন। এত বড় ওয়াটারফ্রন্ট মার্কেট, এটা হলো তেরাতে। তো সবাই এটা ভিজিট করুন অ্যান্ড হলো ফ্রেশ মাছ খাওয়াটা এনজয় করুন। আর হলো এই তো আমারও নেওয়া শেষ, আমি তো এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।